হাই এভরিওয়ান, সঙ্গীতার প্রাপ্ত থেকে আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের দিনগুলোও সত্যি খুব ভালো কাটছে। আজকে হচ্ছে নবমী, দুপুরের লাঞ্চ সেরে সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটুখানি বিষ্ণুপুরে ঠাকুর দেখতে। আর বিষ্ণুপুর যাওয়ার পথেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যখন বিষ্ণুপুর পৌঁছালাম তখন 4:30 মতন বাজে, আর ঢুকেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দুদিন পুজোটা বেশ ভালো কাটালাম জানেন। তারপরে হঠাৎ করে এই নবমীর দিন থেকে শুরু হয়ে গেল বৃষ্টি। তাও আমাদের যেখানে বাড়ি সেখানে বৃষ্টি পড়ছিল না, বিষ্ণুপুরে শুরু হয়েছিল বৃষ্টি। আর তারপরে এখানে একটা মন্দিরে এসেছিলাম, দুর্গা প্রতিমার পুজো হচ্ছিল, সেটাই একটু দর্শন করতে। এখানে দুর্গা প্রতিমার মূর্তিটা দেখুন কি সুন্দর না, মানে দেখতেও খুব সুন্দর, ভালোও লাগছিল, একটা অন্যরকম মূর্তি। তারপর চলে এলাম, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এরকম একটা প্যান্ডেলটা দেখে দূর থেকে খুব ভালো লাগছিল, তাই ভাবলাম চলুন আপনাদেরকেও আমাদের সাথে নিয়ে যাই প্যান্ডেলটা দর্শন করাতে। এই দেখুন পুরোটা প্যান্ডেলটা খড় দিয়ে বানিয়েছিল আর কয়েনের মতন গোল গোল করে রাখা ছিল মা দুর্গা, মা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকে। আর মা দুর্গা ভোলে বাবার কোলের ওপরে বসেছিলেন, কি সুন্দর লাগছিল না এই যে মূর্তিটা, আমার তো খুবই ভালো লাগলো। তারপর রাস্তায় যেতে যেতে অনেক প্যান্ডেলই দেখলাম এভাবে, সবটা আর নেমে ওঠা সম্ভব হয়নি কারণ বৃষ্টি পড়ছিল, তাই সবটা আর নেমে দেখিনি। আর এভাবে রাস্তায় যেতে যেতে দেখি আরও একটা জায়গায় এরকম পুরো রাস্তাটা লাইট দিয়ে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। এই রাতের বেলা নীল লাইটটা যেন খুবই সুন্দর লাগছিল, নীল সবুজ, কি দারুণ লাগছে না রাস্তাটা দেখুন। এখানে প্যান্ডেলের থিমটা করেছিল পুরোটাই ছৌ নাচের উপরে। এখানে কিছু ছৌ নাচের পেন্টিং ছিল, তারপর ওপরে ছিল পুরো ছৌ নাচের মুখোশটা। সেখানে পুরো প্যান্ডেলটা ইয়েলো থিমের উপর বেশ করেছিল, আর পেন্টিংগুলো সবই ছৌ নাচের ছিল। আর ভেতরে যে দুর্গা প্রতিমার মূর্তিটা ছিল সেটাও ছৌ নাচের উপর বেশ করেই বানানো হয়েছিল। তো দেখুন, চলুন আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগছে, আপনারা প্লিজ কমেন্ট করে বলবেন। দেখুন কি দারুণ লাগছে না, একটু অন্য রকম দেখতে লাগছিল। তো সত্যি খুব ভালো লাগছিল এই ছৌ নাচের থিমেটিক মা দুর্গার প্রতিমার মূর্তিটাকে দেখতে। চলুন এরপর চলে এলাম আর একটা প্যান্ডেল দর্শন করতে। এখানের রাস্তাতেও কিছুটা লাইট সাজানো ছিল। তারপর চলে এলাম প্যান্ডেলের ভেতরে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল সেই জন্য রাস্তায় লোক সংখ্যা কম হলেও প্যান্ডেলে লোক সংখ্যা ভালোই ছিল। আর এখানে এসে প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে, আর মূর্তিটা তো কি বলবো, অসাধারণ, পুরোটাই সাদার ওপরে, দেখতে কি সুন্দর লাগছিল, পেছনটা ব্লু আর মূর্তিটা পুরো সাদা, তাই যেন মানে মূর্তিটা আরও ফুটছিল। তারপরে আরেকটা জায়গায় গিয়েছিলাম যেখানে অক্ষরধাম টেম্পলের মতন থিম বেশ এই মন্দিরটা প্যান্ডেলটা বানিয়েছিল। প্যান্ডেলটা দেখতে এত সুন্দর ছিল আর এত লোকের ভিড় ছিল কি বলবো, আমরা বেশি ঢুকতে পর্যন্ত পারিনি, কিছুক্ষণ ঢুকে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম আমরা, এতটাই ভিড় ছিল। আর এখানে অনেকটা এরিয়া জুড়ে যেহেতু এই প্যান্ডেলটা করেছিল সেই জন্য না লোকের সমাগমটাও পুরো হাজারে হাজারে ছিল। আর দেখছেন প্যান্ডেলটা কি সুন্দর বানিয়েছে না, যেমন দিল্লিতে অক্ষরধাম টেম্পলটা আছে সেরকমই থিমেটিক এই টেম্পলটা বানিয়েছিল, সত্যি খুব সুন্দর বানিয়েছিল। যেই এই থিমেটিকটা ভেবে থাকুক সে খুব সুন্দর বানিয়েছে। আর এত লোকের ভিড় ছিল নবমীর রাতে, মানে কি বলবো, মানে ভিড় ঠিলে আমরা ঢুকতে পর্যন্ত পাইনি প্রতিমা দর্শন করতে যেতে, তাই আমরা বাইরে থেকেই প্যান্ডেল দর্শন করে বাড়ি ফিরে এসেছিলাম। বাড়ি ফেরার পথে যেহেতু বনলতা পড়ে, সেহেতু আমরা ভাবলাম যে রাতের ডিনারটা ওখানেই কমপ্লিট করে আমরা বাড়ি চলে যাব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে প্যান্ডেল দর্শন করতে করতে। তারপর আবার বাড়িতে যে রান্না করো খাও, সেটা একটা ডিফিকাল্ট কাজ হয়ে যাবে, সেই জন্য সবাই মিলে ভাবলাম আজকে রাতের ডিনারটা এখানেই বনলতাতে সেরে বাড়ি ফিরবো। তাই বোনের অনেকক্ষণ থেকে ইচ্ছা করছিল যে আজকে মাটন বিরিয়ানি খাবে, সেই জন্য চলে এলাম সবাই মিলে বনলতাতে। আমি আর বোন অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, আর বাবা মা শুভ ওদের জন্য ছিল তন্দুরি পরোটা।
আর তড়কা ছিল মনে হয়, সেরকমভাবে মনে পড়ছে না, তড়কাই ছিল। আর সোমাদিত্যবাবু অর্ডার করেছিলেন থালি, কোনো একটা ফিশ থালি, কারণ ওনার মাছ খেতে খুব ভালো লাগে সেই জন্য। আর আমি আর আমার বোন অর্ডার করেছিলাম বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর এই যে দেখছেন সোমাদিত্যবাবু অর্ডার করেছিল থালি, যেখানে আলু ভাতে ছিল, ফুলকপির একটা তরকারি ছিল, মাছ ছিল, ডাল ছিল। আর তা করতে করতেই আমাদের বিরিয়ানি চলে এসেছে, মাটন বিরিয়ানি। হেভি সুন্দর বানিয়েছিল মাটন বিরিয়ানিটা, খেয়ে পুরো মন মুগ্ধ হয়ে গিয়েছিল। কারণ কলকাতা বিরিয়ানির মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির মধ্যে যে একটা অন্যরকম টেস্ট থাকে, যেটা আমি দিল্লিতে কোনো বিরিয়ানিতে সেরকম টেস্ট খুঁজে পাই না। তাই এই বিরিয়ানি খেতে আমার সত্যি খুব ভালো লাগে। তো এখানে সবাই মিলে বসে রাতের ডিনারটা কমপ্লিট করে সোজা চলে গিয়েছিলাম বাড়ি। তো আজকের মতন ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি আপনাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটায় লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আরও নতুন নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে আমার, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।